মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষা এবং জুলাই আন্দোলনের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখতে যে দমন নিপীড়ন চালিয়েছে তা নজিরবিহীন বলেও উল্লেখ করেছেন তিনি। লন্ডনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে বাদ মাগরিব বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। এতে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। পাশাপাশি পলাতক স্বৈরাচারের জুলুমের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী জুলাই আগস্টে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। দোয়া চাইলেন গণতন্ত্রের লড়াইয়ে সকল শহীদদের জন্য। জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল তারা। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছেন তাদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না বলে উল্লেখ করেন তারেক রহমান। তার জন্য দোয়া করার জন্য জাহিদ রহমান, RTV।